আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি শাহিন ও সার্বিয়া থেকে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার সাথে দেখছেন একটি বড় ভাই, হলো আমার দাদা। হ্যাঁ, ভাই, দাদা ভাইয়ের বাড়ি গেলে কোথায়? এদের বাড়ি শিবচর, মাদারীপুর ডিস্ট্রিক্ট, শিবচর থানা। শিবচর থানা। মাদারীপুর গেছি, মাদারীপুর থাকছি আমি। মাদারীপুর লেকপার আমি ছিলাম 1 বছরের মতো। ঠিক আছে, কথা একটু জোরে বলেন যেন ওরা বুঝতে পারে। দাদা, আপনি সার্বিয়াতে আসছেন কিভাবে? কতদিন হলো আপনি সার্বিয়াতে আসছেন? সার্বিয়াতে তো আসছি এখন কি আগস্ট না? হ্যাঁ, আগস্টের 17 তারিখে আমাদের 1 বছর পুরো হতে যাচ্ছে। 1 বছর হতে চলছে। আপনারা সার্বিয়াতে কতজন একবারে আসছিলেন? আমরা 11 জন আসছিলাম একসাথে। 11 জন। ও, আচ্ছা, আপনি কিভাবে আসছেন একটু প্রসেসটা একটু বলবেন? আপনি পারমিট পাইছেন কত দিনে, এটা একটু বলবেন? আমি তো পারমিট বেশি দিন, আমি অল্প দিনই পারমিট পেয়েছি। আমি জমা দেওয়ার 20-25 দিন পরে আমার পারমিট চলে আসছে। আচ্ছা, তাড়াতাড়ি আসার পরে আর আমরা মানে কনফিউজ হয়ে গেছি, এত জলদি কেন, কিভাবে পারমিট চলে আসছে? 20-25 দিনে? হ্যাঁ। আচ্ছা, আর আমার ছোট ভাইটা দিয়ে রাখছিলাম, মনে করেন ও ও পাইছে 3-4 মাস 5 মাস পর, কিন্তু ও কলমে এখন পর্যন্ত আসতে পারেনি স্যার। আপনার আগে জমা দিছে? আমার 4 মাস আগে জমা দেওয়ার পরেও আসতে পারেনি, কিন্তু আমি আচ্ছা, 4 মাস পরে দিয়ে আমার পারমিটও 20-25 দিনে পারমিট বার হয়েছে। তারপরে আস্তে আস্তে 3-4 মাসের মাথায় আমরা এই দেশে চলে আসছি। ও, কোনো সমস্যা একটু বলে একটু বলবেন কতদিন পর? অ্যাপ্রুভাল আমাকে টোটাল 3-4 মাস সময় লাগছে। ও, আপনার কোথা থেকে আসছেন? আপনার এজেন্সির বাড়ি কোথায়? আমাদের এজেন্সির বাড়ি হলো, আমরা তো মেন এজেন্সির কাছে দিইনি, আমরা আরেকজনের কাছে দালাল দিলাম। ধরে দিয়েছেন? দালাল ধরছিলাম। তা এদের বাড়ি হলো আপনার ভাঙ্গা। ভাঙ্গা, ওই যে হ্যাঁ, ভাঙ্গা থানা? হ্যাঁ, ভাঙ্গা থানা। ভাঙ্গা আচ্ছা, থানা ওই শামীম ভাইকেরা, হ্যার ভাই আছে একটা লিটন, হ্যার মাধ্যমে আমরা আসছিলাম। কিন্তু মেন মেন যে দালাল এজেন্সি, এর বাড়ি তো রাজশাহী। রাজশাহী। হ্যাঁ, এখানে আসার পরে পরে তার সাথে বড় আমাদের সাথে পরিচয় হয়েছে যে এই মেন এজেন্সি, তার মাধ্যমে আমরা চলে আপনার আসছি। এজেন্সি কি শুধু সার্বিয়ার কাজ করে নাকি? আমাদের এজেন্সি বর্তমান সার্বিয়া লই কাজ করে। বর্তমানে সার্বিয়া নিয়ে গেছে। উনি থাকে কোথায়? কিন্তু এই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আছে। সার্বিয়াতে থাকে? হ্যাঁ। আচ্ছা, ওনার অফিস কি সার্বিয়াতে অফিস আছে নাকি বাংলাদেশি শুধু? বাংলাদেশ অফিস আছে, সার্বিয়াও আর অফিস আছে, বরঞ্চ রেস্টুরেন্টের ব্যবসাও আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আপনার এজেন্সি রেস্টুরেন্টের ব্যবসা আছে হ্যাঁ, সার্বিয়াতে? সার্বিয়া কোন জায়গায়? বেলগ্রেডে। ও, আচ্ছা। আপনার এজেন্সির ইয়া রেস্টুরেন্টে যাইতে হবে একদিন, চলে একদিন যাবো না। হুম। আচ্ছা, আপনার আসতে কোনো সমস্যা হয়েছে নাকি? না না, আসার জন্য এমন তেমন কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ। এমন কোনো বাধা সৃষ্টি হয়েছে যে আপনার এমন কোনো সমস্যা হয়েছিল যে আসতে কোনো? না না, আসার জন্য এমন কোনো বাধা সৃষ্টি হয় না, ইনশাল্লাহ আমরা মানে অতি দ্রুত সহিত খুব সুন্দরভাবে চলে আসছি, কোনো আপনি সমস্যা নেই। বলছেন 4 মাস, 4.5 মাসের মধ্যে আপনি সার্বিয়াতে আসছেন। হুম। আচ্ছা, 4.5 মাসের মধ্যে তো আমি দেখি না আসতে কেউ। আপনারা দ্রুত কাজ করতে পারছে? আমার এজেন্সি মানে এটা নসিব। কপালে যা আছে। এটা হ্যাঁ, নসিব। হ্যাঁ, হ্যাঁ। আমার ছোট ভাইটা আমার 4 আমি মাস আগে দেওয়া, এখনো পর্যন্ত আসতে পারতেছে না। আসতে পারতেছে না, কিন্তু আপনার বলতেছে আজ হবে কাল হবে, মানে হইতেই আছে, জি, জি। কিন্তু এটা আপনার নসিব। আপনার এই 4 মাস আগে উনি জমা দিয়েছিল, এখনো আসতে পারতেছে ও না। এখন আসতেছে। আচ্ছা, এটাও কিন্তু আমার এখানেও আছে যে আমার যে এজেন্সি, এই এজেন্সির কাছে আমাদের ওদের অনলাইন হওয়ার পর আমরা বই জমা দেই। হুম। ওদের অনলাইন হওয়ার পর আমরা পাসপোর্ট জমা দেই। এখনো ওরা আসতে পারে না। হুম। এখনো ওরা আসতে পারছে না। তারপরে এখনো ওরা আসতে পারছে না। তবে আমরা এসে পড়ছি 5 মাস, 5.5 মাসের মধ্যে আমাদের হয়ে গেছে। আবার আমি পারমিট পাইছি 13 দিনে। হ্যাঁ, কিভাবে সম্ভব? আমরাও অবাক করা বিষয়। তো আমার ধারণা 24 সালে মনে হয় কাজটা একটু ভালো হয়েছিল এক সময়। হ্যাঁ। যারা ভ্যাকেন্সি ভালো ছিল কাজটা মানে ভালো করছে। 25 সালও ভালো হইতেছে। 25 সালও মানে 2-2.5 মাস 3 মাসের লোক আমার একদম বাইসতে হয়েছে। আর 3 মাস আচ্ছা, লাগছে। আচ্ছা। 3 মাস টাইম লাগছে ওর আসতে। জি। আরো দ্রুত হইছে। ও, ঠিক আছে? এখনো যাদের নসিব, ওইটা হলো নসিবের উপরে বলতে হইব। অনেকের আছে জমা দিছে খুব তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি হয়ে গেছে। আবার অনেকের টাইম বেশি লাগে। সেটিং মতো না পড়লে হ্যাঁ, যেটা হ্যাঁ, হয়, হ্যাঁ। দেখা যায় আপনি এজেন্সির কাছে দিছেন, ও কালকে জমা দিবে, এই টাইমে আমি আজকে দিছি। ওর পারমিটটা তো অতি তাড়াতাড়ি মিলে যাবে। মানে মূলত সার্বিয়ার কাজটা আপনার 3 মাস বন্ধ থাকে। আহ, হ্যাঁ, মাঝে মাঝে মানে চালু হয়। 2-3 মাস বন্ধ হয়ে থাকা, হ্যাঁ, বন্ধ। হঠাৎ করে অফ হয়ে থাকা, এটা খুব
খারাপ বিষয়। আমারও যেমন আমি একটা কথা দেখাই, যেমন আমি জমা দিচ্ছি, জমা দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে 3 মাস কাজ অফ, হ্যাঁ, তারপর অফ করে রাখছে। তো এখন তো 3 মাস কোনো কাজ হবে না, তো সময়টা তো ঠিকই যাইতেছে। তো এই কারণেই অনেকে দেরি হয়। দেরি হয়ে যায়। আচ্ছা, এখন যারা জমা দিবে তাদের হওয়ার চান্স কতটুকু আছে এই 2025 সালে? এখনো যারা জমা দিবে এজেন্সি গুলো তো বলতেছে অতি দ্রুত হয়ে যাবে, তারা হ্যাঁ, টাইম হ্যাঁ। নেয় 2 মাস 3 মাস। কিন্তু কাজ যদি হয়ে যায়, কোনো অফিসিয়াল কাজে যদি কোনো বাধাগ্রস্ত না হ্যাঁ, হ্যাঁ। হয়, অতি দ্রুতই কাজ তো হয়ে যায়। কাগজপত্র সঠিক হ্যাঁ, থাকলে কাজ হওয়ার চান্স কাজ। আছে আর 50%। যদি মনে করো অফিস আদালতের সমস্যা হয়ে যায়, তাহলে ওখানে তার এজেন্সিটা আর কিছু বলার নেই। তারা বলে হ্যাঁ হবে, ধৈর্য ধরতে হবে, এর উপরে ব্যাপারটাই আচ্ছা, ধৈর্য। এখন এই ভিডিও দেখার পর যদি আপনার কাছে কেউ কন্টাক্ট নাম্বার চাই, আপনার কন্টাক্ট নাম্বার হয়তো বা আপনার এজেন্সির কন্টাক্ট নাম্বার, তাহলে আপনি কি দিতে পারবেন? এজেন্সির নাম্বার, ওইটা এজেন্সির কাছে কথা বলে জানতে হবে যে নাম্বার কি দেওয়া যাবে কিনা। কারণ এটা তো আর এজেন্সি জানতেছে না যে আমরা ভিডিও করতেছি বা এর মাধ্যমে আসছি বা এই জায়গায় আছে। সে যদি বলতো যে হ্যাঁ তোমরা যদি পারো তাহলে আমারে বই দিও না, তাহলে না বলা যায়। তার মানে আপনার নিষেধ নাম্বার দেওয়া। ওই রকম ভাবে সে বলে আচ্ছা, নাই। আহ, তাহলে আপনার নাম্বার দিতে পারবেন যদি ওরা কেউ চায়? আমরা তো এই বিজনেসে নাই দাদা, তারপরও যদি কেউ চাইলে পরামর্শ হ্যাঁ নেওয়ার জন্য। পরামর্শ দেওয়া আপনি যাবে তো এজেন্সি না, আপনি তো হ্যাঁ, দালালি না হ্যাঁ। করতেছেন না। আপনি যদি কেউ পরামর্শ চায় তাহলে কি আপনি কি দিতে পারবেন নাম্বার? পরামর্শ নেওয়ার জন্য যদি কেউ চায় তাহলে হ্যাঁ আমি তার পরামর্শ দিতে পারবো। মানে আমি আরো এক দুজনের দু তিনজনের ইন্টারভিউ নিয়েছি, তাদের কাছ থেকে নাম্বার চাইছি কিন্তু তারা নাম্বার দিতেছে না। তা আপনি সবার মনে মনে আপনি তো নাম্বার দিতে চাইছেন, তাহলে আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, যদি আপনার নাম্বারটা দেন, যাতে আপনারা দেখি একটু পরামর্শ নিতে পারে। ওই বাংলাদেশের মানুষ আমরা সবাই একই, হুম, দূরে আমরা যদি সার্বিয়াতে যেহেতু আছে, যে যেখানেরই হোক, আপনার বাড়ি মাদারীপুর, আমার বাড়ি নরসিংদী, আচ্ছা এখন কিন্তু ভাই ভাই, হুম, হুম। তাই না? এখন কিন্তু আমরা খুব কাছের ভাই। তো যাই হোক, তো এখন যারা সার্বিয়াতে আসবে 2025 সালে, তারা জমা দিলে এখন হওয়ার চান্স আছে, তাই নাকি? এখনো আছে, কাজ চলতেছে, চলমান। কাজ চলতেছে। বাংলাদেশের মানুষ তো জানে না, অনেকেই বলে সার্বিয়ার আচ্ছা, ভিসা বন্ধ, মূল কথা, সে আপনি চলে না। টিআরসি কার্ড পাইছেন? হ্যাঁ আমি টিআরসি কার্ড থেকে পাইছি। টিআরসি কার্ড কতদিনে পাইছেন? আমাদের ভিসার ম্যাচ ছিল 6 মাস। ওই 6 মাস শেষ হওয়ার পরে আমাদের ফিঙ্গার এসে, ফিঙ্গার হওয়ার 10 দিন পরে আমরা টিআরসি কার্ড পাইছি। ফিঙ্গারের 10 দিন পর টিআরসি কার্ড হ্যাঁ, পাইছেন? 10 দিন। যাক ভালো। তারপর এই আপনি ভিসার মেয়াদ থাকা অবস্থায় টিআরসি পেয়ে গেছেন? না না, ভিসার ম্যাচ শেষ হওয়ার পরে আমাদের ফিঙ্গার নেওয়ার জন্য। আচ্ছা, আপনি মূলত কাজ করেন কি? আমি এখন তো আছি, আমাদের ফ্যাক্টরি হলো সোফা ফ্যাক্টরি, কিন্তু সোফার কাভারের জন্য তো টেইলার সেকশনও লাগে। তা আমি ওই টেইলার সেকশন আছি, কাটিং করি। কাটিং মাস্টার। হ্যাঁ, কাটিং মাস্টার। আপনি আগে কাজ করে আসছিলেন দেশ থেকে নাকি? হ্যাঁ, দেশে দেশে আমি এই কাজই করছি, সেলের কাজই আগে করছি। গার্মেন্টস এ কাজ করছেন? হ্যাঁ, তাহলে কি সার্বিয়াতে আপনি যে কোম্পানিতে কাজ করেন, এই কোম্পানিতে টেইলার্স এর কাজও করা যায় নাকি? হ্যাঁ, এই কোম্পানিতে আমি তো করতেছি। আরো চাইনিজ বহুত লোক আছে। আপনার কোম্পানি চাইনিজ? হ্যাঁ হ্যাঁ, চাইনিজ কোম্পানি। আচ্ছা, কিন্তু চাইনিজ বহুত লোক আছে। আমাদের সেকশনে প্রায়, কথাটা একটু জোরে বললেন। আমাদের সেকশনে প্রায় 25-30 জন লোক আছে। আমরা সব সেলাই, কাটিং বুঝলা, 25-30 জন লোক আছে। আচ্ছা, আপনি কি এটা কি জানেন যে আপনার কোম্পানিতে বর্তমানে বাংলাদেশ থেকে কোনো ওয়ার্কার নিবে কিনা এবং নিতেছে কিনা, আপনার কোম্পানি থেকে পারমিট দিতেছে কিনা, এটা কি জানেন? আমাদের কোম্পানি থেকে ফার্স্টে লোক আনছে, কিন্তু আসার পরে অনেক লোক এখান থেকে চলে গেছে, তো এই জন্য কোথায় চলে গেছে? এখান থেকে এরা গেম দিয়া গেম মারে গেম, হ্যাঁ, ইটালির এটাই সমস্যা, এটাই বড় সমস্যা। ইটালির উদ্দেশ্যে চলে গেছে। এই জন্য আমাদের কোম্পানি ইন টোটালি বাঙালি লোক ভিসা দেওয়া বন্ধ করে বর্তমানে দিয়েছে। এলাও করে না। Allow করে না। আচ্ছা, আপনারা যে আছেন, আপনারা কোনো অসুবিধা হয় থাকায় নাকি আপনি যে ভালো আছেন, কি কেমনি? না ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি, কিন্তু আমাদের কোনো সমস্যা করতেছে না। আমরা প্রথম অবস্থায় অনেক টেনশন করছি যে কোনো লোক গেলে হয়তো আমাদের উপরে প্রেশার আসবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের কোনো প্রেশার সৃষ্টি করে নাই। কিন্তু আমরা যারা আছি সবাই সুন্দরভাবে কাজ কাম করি, আমাদের বেতনও ঠিকঠাক মতো দিয়ে দেয়, কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। তো যারা আসে তারা তো কেউ তো আর অযথা চলে যায় না, একটু সমস্যার কারণে তো চলে যায়। যদি আমার একটু বিপদ হয় তাহলে তো আমি চলে যাই, নাকি এমনিতে চলে যাই? ওরা কিভাবে চলে গেছে? এমনি চলে গেছে? অনেকে যায়, অনেকের উদ্দেশ্যই থাকে যে আমি যাই ওখানে দেড় অনেকে মাস থাকবো, যাই ইটালি চলে যাবো। মানে ওদের স্বপ্নের দেশ। এনে টাকা যতই দেখ আর যতই সুযোগ সুবিধা থাকে, আচ্ছা, এদের উদ্দেশ্যই হলো যে আমার স্বপ্নের পূরণ ইতালি। ইটালি যাবো না। 1 মাস 2 মাস থাকে, চলে যায়। আর অনেকের আবার দেখা যায় ভালো লেগে গেছে, যা এখানে তো আলহামদুলিল্লাহ ভালোই আছে, এখানে কাজ কাম করি, এই হিসাবে এখানে থাকি।
তো আচ্ছা, যাই হোক, আপনার সাথে অনেক কথা বলছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো শেষ কথা, আপনি বাঙালি ভাইদেরকে কি বলবেন? আসতে কি বলবেন? পাসপোর্ট জমা দিলে কি হবে কিনা একটু জোরে একটু ভালো করে বুঝিয়ে বলবেন। আপনারা যারা এই সার্বিয়া আসতে চান, ওকে। কিন্তু অনেক ধৈর্য সহিত আসতে হবে, ভালো এজেন্সি দেখে, ভালো মাধ্যম দেখি। মাধ্যম ভালো দেখে যদি জমা দিতে পারেন তাহলে আসতে পারেন। বর্তমানে বহুত টাউটারি চলতেছে যে নিয়ে আপনার ভুয়া ভিসা ধরাই দিয়ে টাকা পয়সা নিয়ে পরে পারেন না আপনার ফ্লাইট করাইতে, পারেন না মেন পাওয়ার করাইতে, পারেন আপনার পাঠাইতে টাকা পয়সা নিয়ে, পরে মনে করেন আপনি মানে আর পিছিয়ে পিছিয়ে ঘুরেন, সে আসতেও পারেন না, ছাড়তেও পারেন না, টাকা পয়সা দিয়ে পরে করেন। কিন্তু যদিও আসার নিয়ত করেন, ভালো কোনো মাধ্যম দইরা তারে টাকা পয়সা দিয়ে যদি আসতে পারেন, চেষ্টা করলে আসতে পারবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে। হট করে হয় না, নসিব ভালো হলে জলদি হয়, নসিব ভালো না হলে কিছু সময় লাগে। এই আমাদের বাঙালির উদ্দেশ্য। যারা আসবেন তারা অবশ্যই সার্বিয়াতে থাকার চেষ্টা করবেন, হ্যাঁ, যত কষ্টই হোক। আপনার যা এক বছর, কন্টাক্ট, একটা আপনার 1 বছর একটা হ্যাঁ, কন্টাক্ট থাকে, অবশ্যই আপনি কন্টাক্ট শেষ করবেন। কন্টাক্ট শেষ করে আপনি ইতালি যান, ফ্রান্স যান, বাংলাদেশে যে ঘুমায়া থাকেন সেটা আপনার বিষয়, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, এটা আপনার নিশ্চিন্তা। মূলত আপনি টিআরসি কার্ড নেন, টিআরসি হ্যাঁ, কার্ড নেওয়ার পর আপনি বৈধভাবে যেতে পারবেন। ঠিক আছে, আপনি বৈধভাবে এখান থেকে অ্যাপ্লাই করলে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ হাফেজ। দাদা এই মুরব্বী অবস্থায় সার্বিয়াতে আসছে। হ্যাঁ, আমরা তো ইয়াং মানুষ, আমরা আরো 15-20 বছর বিদেশ করলে সমস্যা হবে না, দাদা তো মুরব্বী হয়ে গেছে, দাঁড়িয়ে দুড়ি পাইকে যেতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।